এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে মুখে ভেসে আসে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আসসালামু আলাইকুম বন্ধু। আজ দেশের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে আসি, তো চলুন শুরু করা যায়। 2018 সালে কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে 1 জুলাই থেকে ছাত্র সমাজ বৈষম্য বিরোধী কোটা আন্দোলন শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনের 4 জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের স্বার্থে ঢাকায় বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে। কোটা বৈষম্যের বিরুদ্ধে এবং স্থায়ী সমাধানের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে 65 সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়। সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য নাহিদ ইসলাম 4 দফার দাবির পরিবর্তে 1 দফার কথা বলেন। দাবিটি হলো, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশ করা। 9 জুলাই মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, পরদিন পুরো বাংলাদেশে বাংলা ব্লকেট নামক কর্মসূচি পালিত হবে। 14 জুলাই রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোটা বিষয়ে আমার কিছু করার নেই। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের মুখে মুখে ভেসে আসে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। 15 জুলাই সোমবার দুপুর 3টার সময় ঘটে যায় এক কলঙ্কময় ঘটনা। বাংলাদেশ ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়ে আন্দোলনরত সাধারণ নিরীহ শিক্ষার্থীদের উপর এবং এর মধ্যে দিয়েই শুরু হয় সহিংস রক্তক্ষয়ী আন্দোলনের। এই হামলায় প্রায় 297 জন আহত হয় এবং তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। 16 জুলাই আবারও ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ সহ সরকার সমর্থকেরা। এর ফলে ঝরে যায় 6টি তাজা প্রাণ। রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত এবং তিনি এই আন্দোলনের প্রথম শহীদ। 18 জুলাই থেকে পরিস্থিতি আবারও খারাপ হতে থাকে। দেশব্যাপী প্রতিরোধ, সহিংসতা, সংঘর্ষ এবং গুলি করা হয়। তারপর সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মোট নিহত হয় 27 জন। ক্রমে ক্রমে নিহতের সংখ্যা বাড়তে থাকে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিজিবি মোতায়েন করা হয়। এরপরও সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘিরে গত দিনে সারা দেশে নিহত হন প্রায় 103 জন। ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন বিরোধী দলগুলো এবং সন্ত্রাসীরা মিলে দেশের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে, দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে। এর ফলে 20 জুলাই দেশ জুড়ে কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা হয়। আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024-এর কোটা আন্দোলন দেখেছি। সেখান থেকে বোঝা যায় মুক্তিযুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh. বলা হয়, যদি তুমি একটা দেশকে ধ্বংস করতে চাও, তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও, তাদের থেকে শিক্ষা কেড়ে নাও, তাদের আশাগুলোকে মেরে দাও। আর বর্তমানে বাংলাদেশে সেটাই হচ্ছে।